শিব ভগবানকে। নন্দী মহারাজ, নন্দীদেব। এখন আমরা মন্দিরের সামনে একদম এখন আমরা আসলাম পঞ্চমুখী গণেশ মন্দিরে। তো মন্দিরে কি ভিউ তোমার দেখাচ্ছি। এটা হলো এন্ট্রান্স, আর এটা হলো পোকরা সিটি। ঠিক আছে, এবার হলো তোমাকে দেখাচ্ছি সেরা। এটা হলো পঞ্চমুখী গণেশটা, গণেশ ভগবান। হ্যাঁ, আর এই যে শহরটা দেখতেছে এটা হলো পোকরা। এই গোয়াটা হলো পোকরা শহর। তো এখন আমরা উঠবো হলো এইখানে, এই টাওয়ারে উঠবো। উঠে এখানে টাওয়ারে ওঠার জন্য দুজনে 60 টাকা নিচ্ছে, মানে পার হেড 30 টাকা। তো টাওয়ারে চলো উঠা যাক, দেখি। এই টাওয়ার এখন আমরা উঠবো। এখন আমরা আসলাম হলো পারমিট অফিসে, নেপাল ট্যুরিজম বোর্ড। এখান থেকে আমরা হলো পারমিট বানাইলাম মুক্তিনাথের জন্য। তো এখানে একটা সামান্য একটা ফর্ম ফিল আপ করতে লাগে, করার পরে নেপালি 1000 টাকা দিতে লাগে, এনপিআর। ঠিক আছে, এখানে তোমার মানে 6 মাস অবধি ভ্যালিডিটি থাকে, কিন্তু এখানে ডেট লিখতে বলে যে কতদিন থাকবা। তো এখান থেকে আমরা ফর্ম টর্ম ফিল আপ করলাম। 1000 টাকা নিল নেপালি, ইন্ডিয়ানে 700 টাকা করে তোমরা ক্যালকুলেট করে নিও। তো এখান থেকে রাস্তাটা বলো যে 1 ঘন্টার মতো রাস্তা হলো খারাপ আছে, বাকি সব পিচের রাস্তা। তো এটা যাওয়ার পরেই বোঝা যাবে। আর এই অফিসটা হলো স্ট্রিট 2-তে। ঠিক আছে, আর এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, এখানে তোমরা যখন আসবা ফটো নিয়ে আসবা, 2 কপি ফটো লাগবে, আর নিজের নামটা এখানে লিখতে লাগবে, আর হলো তোমার একটা যে কোনো আধার কার্ড বা পাসপোর্টের আইডিটা লাগবে। এটা হলো ঢোকার গেটটা, আর এটা হলো অফিস। 3জন ম্যাডাম আছে, খুবই ভালো কথাবার্তা, খুব হেল্পফুল। ব্যাস এটাই কথা। এখন আমার যাচ্ছে হলো পুন্ডিকর শিবা টেম্পল। ঠিক আছে, এখন তোমাদের আমি দেখাচ্ছি মেন জিনিস, আমাদের শিব ভগবানকে। নন্দী মহারাজ, নন্দীদেব। এটা হলো লর্ড শিবা। এটা আমাদের হোটেল থেকে ডিস্টেন্স ছিল মোটামুটি 10 কিলোমিটার মতো। আর ওইখানে একটা হট বেলুন উঠতেছে, আর পেছন দিকে माउंट एवरेस्ट नहीं, माउंट एवरेस्ट का वो जो भाग नहीं होता है, पूरा हिमालयन रेंज। सेरा আর ওইখানে যে হালকা হালকা হয়েছে এটা হলো মাউন্ট এভারেস্ট। পুরা রেঞ্জ দেখো, রেঞ্জ। এটা নেপাল ছাড়া কোথাও দেখা সম্ভব না। এখানে শিব ঠাকুরের ডুমরু।
তো এখন আমি উঠতেছিল ওই শিব ঠাকুরের সামনে একদম। এখানে ছোট 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 শিব ঠাকুরের শিবেরই আছে। আর এইটা যে নিচে দেখতেছো এটা হলো গোটা পোখরা শহর। আর এটা হলো স্পিচ স্তূপা, ওটাতে যাবো না আমরা। ওটা কি জানি নাম চিউদা, ওই যাবো যেটা কি নাম জানি, কি স্তূপা? হ্যাঁ আরে না না, ওই যে ওটাতে যাবো যে কি নাম জানি, কি স্তূপা বলে না? ওটা হচ্ছে ইয়ে থাক ঠিক আছে, যাই ওখানে যাবো আমরা। ভিডিও হয় নাকি ফটো? फोटो ल ভিডিও আনি একটু ভিডিও ওই বানিয়ে পাঠান, ভিডিও বানাই ওই করতে আমরা আর দেব। এখান থেকে পুরো রেঞ্জটা একদম পরিষ্কার। আর এই যে হলো পেওয়া লেক, পেওয়া না নাম, পাওয়া লেক। এই যে আমার পেছনে হলো পোখরা শহর, দেখো হয়তো বুঝে যাচ্ছে না জানি না। আর পেছন দিকে হলো পুরা হিমালয়ানের রেঞ্জ। আমার পেছনে দেখতেছো হলো পোখরা শহর, দেখো পুরোটা দেখা যাচ্ছে, দেখতেছো? যেটা আমার পেছনে আছে এটা পোখরা শহর, পুরা পোখরা দেখা যাচ্ছে। মহাদেব, এটা হলো মহাদেবের ডুঙ্গুর। আর এই টোটালটা হলো হিমালয়ান রেঞ্জ টোটাল। আর এটা হলো পোখরা। এটা হলো পাওয়া লেক। আমাদের পুন্ডিকর দর্শন শেষ হলো, এখন আমরা বেড়া যাবো। আমার পিছনে মহাদেব, তার পিছনে হিমালয়ান রেঞ্জ, আর ওইদিকে হলো পোখরা সিটি। যাইতে ইচ্ছা হচ্ছে না এখন থেকে, কিন্তু উপায় নেই কিছু। টাটা। এখন আসলাম আমরা ড্রিম সিটিতে। এটা হলো এই পুন্ডিকর টেম্পল থেকে একদম অপোজিট সাইডে। এখান থেকে যে হট বেলুন উঠতেছিল, এটা হলো এখান থেকে, এই যে হট বেলুনটা, এখান থেকে পুরো রেঞ্জও দেখা যাচ্ছে, এই পুন্ডিকোটা দেখা যাচ্ছে। তো আমরা একটু উঠে দেখি কি ব্যাপার না ব্যাপার আছে উপরে, চলো। ওইটা বাইনোকুলারে দেখা যায়। পোখরাতে যে আছে হাতের, এটা হলো এইটাই, ঠিক আছে। হাতেরই অনেকে ফটো দেয়, হাতটা এরকম করে ঘুরতে থাকে, এটাই। তো এখন তো বন্ধ হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে বলে উঠতে পারলাম না। 350 টাকা নেপালি রুপিস লাগে এটাতে। আর এই মন্দিরে, দুটা মন্দিরে ঢুকলাম, ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হলো না, ঠিক আছে। এখন হোটেলের দিকে যাচ্ছি, তার আগে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। ভিউ পয়েন্টটা হলো এটা। গুড মর্নিং সবাইকে। এখন আমরা হলো পোখরা থেকে বেরোচ্ছি মুক্তিনাথের উদ্দেশ্যে। তো এখানে সব রাইডাররা রেডি হয়ে আছে। আর এই আমাদের দাজু, কে নাম হতো? নাম কমল পাউরে। মাই নেম ইজ ঋষি ভট্টাচার্য। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ঋষি ভট্টাচার্য। তো আমরা এখন বেরাই, যাইতে যাই না কতক্ষণ, 3টার পরে এখানে -5-6 ডিগ্রি হয়ে যায়, এটাই কথা। চলো আগানো যাক।